আর তো মাত্র কিছুদিন, তারপরেই মাধ্যমিক পরীক্ষা। তার আগে সাজেশান তো আমরা অনেক দিয়েছি, প্রশ্ন উত্তর, ছোট প্রশ্ন বলো, বড় প্রশ্ন বলো, সমস্ত কিছু উত্তর সহ দিয়েছি। কিন্তু পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের কনফিডেন্স বাড়ানোর জন্য যে জিনিসগুলি কেউ বলে না, সেটা আমরা তোমাদের বলবো। যেমন যারা শুধুমাত্র 5 নম্বর তুলতে চাও বা যারা ফার্স্ট ডিভিশন পেতে চাও, এই কয়েকদিনের ব্যবধানে, এই কয়েকদিনে তোমরা নিজেদের প্রস্তুত করতে চাও, সেটা 5 নম্বর তোলাও হতে পারে, ফার্স্ট ডিভিশনও হতে পারে। আমি বলবো না স্টার মার্কসের জন্য, ফার্স্ট ডিভিশনের জন্য কি করণীয়, কত নম্বর পেতে হয়, সম্পূর্ণটা আজ এই ভিডিওতে বলে দিই। তাহলে এক প্রকার তোমরা নিশ্চিন্ত হতে পারো, কারণ এই রকম ভিডিও তো কেউ তোমাদের পরীক্ষার আগে দেয় না। আমরা তোমাদের দিয়ে তোমাদের সম্পূর্ণ যে ডাউটস বা তোমাদের মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে ভয়টা, সেটা এক প্রকার কাটিয়ে দিতে চাই। প্রশ্ন উত্তর তো অনেক আগেই দিয়েছি। এই ভিডিওর যদি ডেসক্রিপশানে যাও, সেখানে 7টা বিষয়েরই সাজেশান পাবে: বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। সাজেশান মানে কিন্তু শুধুমাত্র অন্যান্যদের মতো প্রশ্ন দিয়ে ছেড়ে দেওয়া নয়। আমরা প্রত্যেকটা বিষয় এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন, একদম উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি। প্রত্যেকটা যে ডেসক্রিপশানে আমরা আলাদা আলাদা প্লেলিস্ট করে দিয়েছি তোমাদের সুবিধার্থে, যাতে বিষয়ভিত্তিক তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। সেখানে যাবে, সেখানে গেলে সমস্ত ভিডিওগুলো পাবে এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, আর্টসের যে বিষয়গুলো রয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল 100% কমন আমি গ্যারান্টি দিচ্ছি। সায়েন্সের বিষয়গুলোতে অঙ্কে 90% গ্যারান্টি দিচ্ছি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে কমপক্ষে 80% গ্যারান্টি দিচ্ছি তোমরা কমন পাবেই। একদম প্রশ্ন হুবহু কমন পাবেই, এই রকম গ্যারান্টি দিয়ে আমি ডেসক্রিপশান লিঙ্কগুলো দিলাম, চাইলে একবার দেখে নিতে পারো। আর পরীক্ষার আগে তো আরও অনেক শর্ট ট্রিক্স তোমাদের জন্য আসতে চলেছে। সেগুলোর জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। এবার একে একে আমি প্রথমে 5 নম্বর, তারপরে ফার্স্ট ডিভিশন, এগুলো নিয়ে আলোচনা করব। 5 নম্বর পাস হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকটা বিষয়ে হয় 100 নম্বরের, যার মধ্যে 5 নম্বর তোলার জন্য প্রত্যেকটা বিষয়ে 25 নম্বর তুলতে হয়। এই 25-এর মধ্যে তোমরা যদি বিগত কোনো বছরের রেজাল্ট দেখে থাকো, দেখবে যে তোমাদের মৌখিক বা ভাইভা বা প্রজেক্ট যে যেটাই বলো 10 থাকে আর 90 লেখাই হয়, সেই 10-এ তোমরা 10ই পাবে। তাহলে আর বাকি থাকলো কত? 15। সেই 15 নম্বরের জন্য তোমাদের পড়তে হবে। আর যারা ফার্স্ট ডিভিশন পেতে চাও, তাদের ফার্স্ট ডিভিশন 60%-এ মানে 60, 10 তোমাকে স্কুল থেকেই দিয়ে দেবে, এটা চ্যালেঞ্জ, তোমাকে দেবেই। বাকি 50 নম্বরের জন্য 90-এ তোমাকে পড়তে হবে। এই পড়াটা এই রকম মুহূর্তে দাঁড়িয়ে কি করলে তোমরা খুব ইজিলি পেয়ে যাবে, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। আমার মোদ্দা কথা এটাই, যে ছাত্রছাত্রীদের জন্য যেটা সুবিধা আমি বলবো, সেটা বলার জন্যই আজ এই ভিডিওটা। প্রথমে 5 নম্বর তোলার জন্য, 5 নম্বর যে 15 তোলাটা না প্রত্যেকটা বিষয়ে খুব একটা কঠিন কাজ নয়। আমি যদি মানে বিষয় ভিত্তিক বলি, বাংলার ক্ষেত্রে যদি তোমরা অধ্যায় ভাগ করে নাও, একটা রচনা 10 নম্বর আসে। আমি বলেছি বিজ্ঞান বিষয়ক রচনায় পরীক্ষায় আসবেই, তার জন্য উত্তর সহ সাজেশনও দিয়েছি। একটা বিজ্ঞান বিষয়ক রচনা তুমি যতই দুর্বল ছাত্রছাত্রী হও না কেন, তুমি 10-এ 5 তুমি পাবেই। তুমি কিছু না কিছু লিখে 5 পাচ্ছ, এটা তো বললাম। তারপরে বঙ্গানুবাদ, বঙ্গানুবাদ তোমাদের 4 নম্বরে আসে। সেই 4 নম্বরে তোমাদের কি করণীয়? তোমার বঙ্গানুবাদ থেকে মূল যে ওয়ার্ডসগুলো, সেগুলোর মানে বুঝতে হবে। যেমন আমি যদি উদাহরণ দিই, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর ইয়োর ডিসিপ্লিন, এই রকম যদি একটা লাইন দেওয়া থাকে, তাহলে স্টুডেন্ট লাইফ মানে ছাত্র জীবন, ডিসিপ্লিন মানে কর্তব্য। তো এই জিনিসগুলো থেকে তোমাকে একটা পুরোপুরি একটা প্যারাগ্রাফ, অর্থাৎ একটা বাক্য রচনার মতো লিখতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি 4 থাকে, তুমি তো 2 পাবে। যদি তুমি খুব খারাপও লেখো, 2 পাবে। তারপরে প্রতিবেদন আর সংলাপ রচনার মধ্যে একটি অথবা থাকে। আমি তো বলবো সংলাপটা বাদই দাও, প্রতিবেদন রচনা, গল্প লেখো না। যদি তোমাকে দেয় যে
তোমার এলাকায় বৃক্ষচ্ছেদন করা হচ্ছে বা তোমার এলাকায় প্লাস্টিক বর্জন নিয়ে একটি কর্মসূচি হয়েছে, এই নিয়ে একটি অভিযান লেখো। তো তোমার মধ্যে এইটুকু বুদ্ধি অবশ্যই রয়েছে যে প্লাস্টিকের ক্ষতিকারক দিকগুলি কী কী, প্লাস্টিকের ফলে আমাদের সমাজের কি কি অসুবিধা হচ্ছে, সেই জিনিসগুলি লিখে তুমি যদি 7-8 লাইনও লিখতে পারো, ওই 5-এর মধ্যেও তুমি 2-3 পেয়ে যাবে। বোঝাতে পারলাম? তারপরে তো ছোট প্রশ্ন এত সংখ্যক তোমাদের থাকেই, সেইখান থেকে তো উঠে যাবেই। প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম, বাংলা ভাষায় বিজ্ঞান। আমি তো বলবো ছাত্রছাত্রীদের কাছে সোজা হয় হারিয়ে যাওয়া কালিকলম। তোমরা কালি তৈরির পদ্ধতিটা ভালোভাবে পড়ো। এই রকম ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা পড়তে পারো, 5 নম্বর তো উঠবেই, চিন্তার কোনো কারণ নেই। আমি এর আগের ভিডিওতেও এনেছি যে ফেল এবছর কেউ করবে না। তার কারণ কি? তার কারণ তোমাকে লিখে আসতে হবে, তোমাকে পড়াশোনা রিলেটেড কিছু জিনিস লিখে আসতে হবে, তোমাকে খাতা ভরিয়ে আসতে হবে, তাহলেই তোমার 5 নম্বরটা উঠে যাচ্ছে। যারা মনে করছো আমার ফার্স্ট ডিভিশন প্রয়োজন, তাদের আমি তোমাদের বলবো, প্রত্যেকটা যে গল্প কবিতাগুলো রয়েছে না, সেইগুলোকে যদি মনে করো, গল্পগুলোকে টেক্সট বই থেকে 2-3 বার রিভিশন করো। যদি কোনো মানে বই থেকে থাকে, সবার কাছেই হয়তো রয়েছে, তোমরা কি করবে, বিষয় সংক্ষেপগুলোকে 2-3 বার ভালোভাবে পড়বে। পড়ার পরে গল্পটা তোমার মাথায় স্থির হয়ে থাকলো, যে কোনো প্রশ্ন দিক তুমি সেই প্রশ্নের উত্তর কিন্তু লিখে আসতে পারবে। ইংরেজির ক্ষেত্রে সিন আনসিন মিলিয়েই তো 50 নম্বর থাকে। এই 50এই খুব খারাপ হলেও সবাই 30 থেকে 35 পায়। তো 5 নম্বর নিয়ে আমি আর কিছু বলবো না। আর লেটার রাইটিং আমি বলে দিয়েছি, এডিটোরিয়াল লেটার রাইটিং তোমাদের এবছর পরীক্ষায় আসছেই। একটি ফরম্যাট উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি, যে লেটারটি লিখে আসলে 10-এ 10 পাবে। আমি ধরলাম খুব খারাপ লিখেছো তুমি, সেই লেটারটা মুখস্থ করো, তাও তো 5 পাবে। তোমার নম্বরটা কোথায় যাবে তুমি বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো তোমার নম্বর ভালো হবে। এবং যারা ফার্স্ট ডিভিশন পেতে চাও, তাদের তো আমি বলবো, শুধুমাত্র সিন আনসিনে তুমি যদি মনে করো আমি 30-35 পাবো, তা নয়। সিন আনসিন মিলিয়ে 50 নম্বর থাকে, সেখানে তোমাকে টার্গেট রাখতে হবে কমপক্ষে 40। একটা লেটার রাইটিং তুমি 5 লিখবে। আর গ্রামার্সে তুমি ফ্রেজাল ভার্বসে 3 রয়েছে, আমি ফ্রি পিডিএফ সহ উত্তর দিয়েছি, 3-এ 3 পাবে, মাত্র কয়েকটি ফ্রেজাল ভার্বস। আর্টিকেল প্রিপোজিশন থাকে, ভয়েস চেঞ্জ সবাই পারে। এই জিনিসগুলো থেকে তোমার মোটামুটি 50 উঠে যাবে। তুমি যদি প্যারাগ্রাফ অ্যাটেম্প্ট করো, তুমি যদি আরও একটা রাইটিং দিয়েছে কিছু হলেও লিখে আসো, তোমার এখান থেকেও 5-6 উঠে যাবে। তোমার সেইখানেই নম্বরটা 53-54 দাঁড়িয়ে যাচ্ছে। তারপরে তো 10 নম্বর তোমার রয়েছেই। অঙ্কের ক্ষেত্রে যারা শুধুমাত্র 5 নম্বর তুলতে চাও, তাদের তো আমি বলেছি উপপাদ্য, সম্পাদ্য আর রাশিবিজ্ঞান, এই 3টে করো, ব্যাস হয়ে যাবে। উপপাদ্য 34, উপপাদ্য 48, উপপাদ্য 49 করো যারা দুর্বল তাদের জন্য। তারপর তোমাদের জন্য আমি কি বলেছি, তোমাদের কি করতে হবে, তোমাদের করতে হবে সম্পাদ্য, অন্তর্বৃত্ত অঙ্কন ভালোভাবে করতে হবে, সংখ্যাগুণমান ভালোভাবে করতে হবে। এখান থেকেই 5 নম্বর তোমাদের উঠে যাচ্ছে। যারা মানে 60% নম্বর পেতে যাচ্ছ, প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে এমসিকিউ, যে শূন্যস্থান পূরণ, যে সত্য মিথ্যাগুলো রয়েছে, তার উত্তর একেবারেই ধরাস্থায়ী করে ফেলো। অর্থাৎ উত্তরগুলো দেখে ফেলো, মনে রাখো, সেইখান থেকেই তোমাদের প্রশ্ন দেবে। শর্ট কোশ্চেন এখান থেকে তোমাদের বেরিয়ে যাবে। পাশাপাশি সরল সুদের অঙ্কগুলো ভালোভাবে করো, 5 নম্বর একটা গ্যারান্টি। দ্বিঘাতকরণী ভালোভাবে করো, 3 নম্বর গ্যারান্টি। তোমাদের পূরক কোণের চ্যাপ্টার ভালোভাবে করো, 3 নম্বর গ্যারান্টি। হাইট অ্যান্ড ডিস্টেন্স, লম্ব উচ্চতা দূরত্ব করো ভালোভাবে, তোমাদের 4 নম্বরের গ্যারান্টি। এইভাবে করলেই অঙ্কেও দেখবে 45-46 এরকম নম্বর উঠে যাচ্ছে। 10 নম্বর তো স্কুল থেকে দেবে। ভৌত বিজ্ঞানের জন্য আমি সাজেশান দিয়েছি কম করে। যারা দুর্বল ছাত্রছাত্রী আছো, এমসিকিউ এসএকিউ বাদ দিও, কম করে যা সাজেশান দিয়েছি 30 নম্বর কমন পাবে। এমসিকিউ এসএকিউ তো আমি ফ্রি পিডিএফ সহ দিয়েছি, ভালোভাবে 50-এর বেশি আসবে। জীবন বিজ্ঞানের সাজেশান এমন দিয়েছি যে তোমাদের 54 নম্বরের সাজেশান, 54 নম্বরের 2 আর 5 মিলিয়ে প্রশ্ন হয়, 50 নম্বরই কমন পাবে। সাজেশানগুলো দেখো, 50 নম্বর কমন পেয়ে ওখান থেকে খুব ভালোভাবে তোমরা 30 নম্বর পেয়ে যেতে পারো। 36 নম্বরের শর্ট কোশ্চেন থাকে, খুব ভালোভাবে সেখান থেকেও 20 থেকে 25 পেয়ে যেতে পারো। খুব ভালোভাবে ভালো একটা নম্বর তোমরা পেয়ে যাবে।
ইতিহাসের জন্য ইতিহাসের সাজেশন তো সব থেকে কম দিয়েছি, 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরের জন্য। আর 8 নম্বর তো উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি, মাত্র 4টে প্রশ্ন, যেখান থেকে 12 নম্বর কমন পাবে, একটা 8ও কমন পাবে, একটা 4ও কমন পাবে, সেটাও দিয়েছি। 4 নম্বর 2 নম্বরও কমন পাবে। ইতিহাসে তো তুমি যদি পড়ে আসতে পারো, তোমার 60% এক্সপেক্ট করো না, তুমি 80% পেয়ে যাবে। একই রকম ভূগোলের ক্ষেত্রেও 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 5 নম্বরের মাত্র 4টে প্রশ্ন দিয়েছি, 4টেই কমন পাবে। 2 নম্বর 3 নম্বর বাছাই করে দিয়েছি, সেগুলোই পাবে। আর ছোট প্রশ্ন তো দিয়েই দিয়েছি। ভূগোল ইতিহাসের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিংও দিয়েছি উত্তর সহ। ম্যাপ পয়েন্টিং ভূগোলে 10-এ 10 কমন পাবে, ইতিহাসও 4-এ 4 কমন পাবে। আর কি চাই? এইগুলোতে তো তোমার নম্বর 60 থেকে 70-এর বেশি উঠে যাবে। 60% কেন, তোমার নম্বর তুমি যদি ভালো করে এই কয়েকদিনে নিজেকে তৈরি করতে পারো, তুমি অবশ্যই অনেক ভালো রেজাল্ট করতে পারবে। মনে রাখবে, ফার্স্ট ডিভিশন মানে 60%, প্রত্যেকটা বিষয়ে 60 করে, বা মোটের ওপরে তুমি যদি 700-এ 420 বা তার বেশি পাও, সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন। সেটা তোলা এমন কোনো কঠিন কাজ নয়। আর 5 নম্বর তোলা, সেটা তো বা হাতের কাজ তোমার। সেটার জন্য যা যা বললাম ভালোভাবে করো, ভালো নম্বর তুলতে পারবে। আর এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের যে অধ্যায় ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক বা বিষয় ভিত্তিক যে প্লেলিস্টের লিঙ্ক দিয়েছি, একবার হলেও এই ভিডিওটা দেখে একবার হলেও দেখে নাও। আমি চ্যালেঞ্জ করে বলছি, পরীক্ষায় এর বাইরে একটিও প্রশ্ন থাকবে না। শুধু তোমাদের দেখার অপেক্ষা, তোমাদের পড়ার অপেক্ষা। এইটুকু তোমাদের আমি অনুরোধ করব হাত জোর করে, যে এই কাজটা করো, তোমরা কেউ বিফলে যাবে না। ফার্স্ট ডিভিশনের বেশিও পাবে। যারা অল্প পড়ে 5 নম্বর তুলতে চাইছো, তারা তো পাস করেও আরও বেশি। এইটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি। তো আজকে ভিডিওতে এইটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।